আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও সেরকমটা ভালো নেই। তো অনেক দিন ধরে আপনাদের সামনে ঠিকঠাক ভিডিও নিয়ে আসা হয় না আমার কবুতরগুলোর জন্য। কষ্ট করে কবুতরের ঘরও বানালাম, কবুতরও আনলাম, কবুতরও পালন করলাম, সবাইকে রেখেছি। এবং এই যে আমাদের স্টিফানটা দেখুন কি সুন্দর আমাকে ডাকতেছে ওর ওখানে। ওদেরকে ঠিকমতো সময় দেওয়া হয় না গাইস, অনেক কষ্টে আছে যেহেতু বাড়িতে একটু অনেক সমস্যায় আছি, অনেক মানে কি বলবো অনেক কষ্টে। এবং আমাদের কবুতরগুলোকে ঠিকমতো ওদের পাশেও থাকা হয় না এবং সমস্যা ওদের পাশে আসা হয় না। আর এই জন্য ওদের ঠিকমতো যত্ন নেওয়া হয় না। তো বেচারারা আমি আসলেই কীরকম উড়াউড়ি শুরু করে দেয় আমাকে দেখে। দেখুন ওরা কীভাবে বসে আছে দুজনেই। ওরা হচ্ছে আবার ডিম দিয়ে দিয়েছে, আর আমাদের যে হচ্ছে সুন্দরীগুলো ছিল ওরাও আবার ডিম দিয়েছে, কিন্তু দুঃখের সহিত আবার কে যেন ডিম একটা ফেলে ভেঙেও দিয়েছে। আবার এখানে একটা বাইরে এরা এসে এই জোড়াটা হচ্ছে বাইরে চলে গেছে উড়িয়ে, ওরা বাইরে গিয়ে ডিম দিয়েছে দুজনে যে। ঠিক আছে, ওরা বাইরে ডিম দুক, কোনো ব্যাপার না, বাইরে ডিম দুক, ওরা দুজনে বাইরে গেছে তো ওরা ভিতরে ঢুকেই না। তো না ঢুকুক, কোনো ব্যাপার না, আর যারা ভিতরে আছে ওরা তো ভিতরে আছে। তারপরে বাচ্চাগুলো ছিল ওগুলো বেশ অনেক বড় বড় হয়েছে। এই যে এই জোড়া দুটো দেখছেন, এরা হচ্ছে মাশাল্লাহ ডিম দিয়ে দিয়েছে। কিন্তু আমার এখানে আবার সমস্যা, ইঁদুর যে কোন দিক থেকে ঢুকছে আল্লাহ! ইঁদুর আবার ডিম খাওয়া শুরু করেছে, এদিকে বাড়ির সমস্যা। তো কি বলবো, অনেক কষ্টে আছে গ্যাস। অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন যেন এগুলো সব ঠিকঠাক হয়ে যায়। আর আমার টুসুইরা কীভাবে মিটমিট করে তাকাচ্ছে। তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাতে চলেছি আমার টুসুইরা কীভাবে ডিম দিয়েছে কিনা। এখানে ডিম ছিল ওগুলোকে, এই যে এটা হচ্ছে লালু, এরাও ডিম দিয়েছে দেখুন মাশাল্লাহ। এই লালু বসে ডিমে তা দিচ্ছে এবং এরাও বেশ দুটো ডিম দিয়ে দিয়েছে। কিন্তু এখানে ইঁদুর যে কোথা থেকে, এই যে এখানেও দেখা, এই যে এখানেও মাশাল্লাহ দুটো ডিম, এরাও দুটো ডিম দিয়ে দিয়েছে, এদেরও ডিম দেওয়া কমপ্লিট। তো আমার কবুতরগুলো যে কেন এরকম অবস্থা আমি কিছুই বুঝতে পারি না, মনটা খুবই খারাপ আমার। তো দেখুন এই যে একটা ডিম পড়ে আবার ভেঙেও গেছে এই মুহূর্তে, কি অবস্থা! তো এখানে এই কোণে নিচে মাটিতে একদম হচ্ছে আমাদের টুসুরা ডিম দিয়েছে দুজনেই। তো টুসুরা নিচে থেকে মাটিতে ডিম দিয়েছে, এত উপরে ওদেরকে জায়গা বানিয়ে দিলাম কিন্তু ওর নিচেটাই ওদের পছন্দ। আর বেশিরভাগ হচ্ছে ফেন্সি কবুতরগুলো নিচে ডিম দিতে বেশি পছন্দ করে, মানে মাটিতে এবং মেঝেতে ওরা ডিম দিতে অনেক পছন্দ করে, অনেক মানে খুবই পছন্দ করে ধরতে গেলে। আর হচ্ছে এরা এখানে বসে বসে আমার দিকে তাকাচ্ছে বেশ। ওদেরকে ধরে ওখানে নিয়ে যেতে তো যাবেও না ওরা, বসে বসে এখানে কেউ তাকাচ্ছে। আর এই যে লালু, ও তো আমি আসতে না আসতে ওর মাদির কাছে যেতেই দিচ্ছে না, মানে ওর কাছে পৌঁছাতে দিচ্ছে না, তার আগে আমার উপর হচ্ছে অ্যাটাক করে ফেলছে। আর আমার কবুতরগুলো বেশ আল্লাহর মধ্যে ভালোই সুস্থ আছে। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। কিন্তু স্টিফানটা বেচারা শুধু আমার দিকে মিটমিট করে তাকাচ্ছে। আর আমি জলের পাত্র দিয়েছি খাওয়ার, ওদের সবগুলো শেষ। ইনশাল্লাহ কালকে ওদের হচ্ছে এই হাঁড়িতে জল ভরে দেবো। আর এরকম দেওয়ার কারণ হচ্ছে খাবারগুলোতে ওরা পায়খানা করতে, জলগুলোতে ওরা পায়খানা করতে পারে না, না হলে এর আগে জলগুলোতে তারা পায়খানা করে যেত, ওগুলো খেলে সমস্যা হবে। আর যেরকম আমি দিয়েছি ওটা কোনো সমস্যা হবে না, শুধু জল বের হচ্ছিলো, জল খাচ্ছে। আর প্রচণ্ড গরম, গরমের জন্য কবুতরগুলো একটু কষ্ট হচ্ছে, বুঝতেই পারছে না, আমরা যেরকম সাধারণ মানুষ আমাদের কষ্ট হচ্ছে সেরকম ওরাও। এই জন্য কিছু করার নেই। এখানে দুটো ডিম ছিল, এই যে ইঁদুরে ডিম খাওয়া শুরু করেছে, আমি অনেক সমস্যায় গেছি, কী যে করবো, এই ইঁদুরটা তাড়াবো কী করে? অবশ্যই আপনারা কমেন্ট করে একটু জানাবেন যদি কারো জানা থাকে। তো এখানেও নেস্টিং করেছিল কিন্তু এখানে ডিম দেয়নি। আর ওই যে আমি উপর থেকে যে দেশি কবুতরের জোড়াটা নিয়ে এসেছিলাম, সম্ভবত ওরাই ডিমগুলো বারবার মিস্টেক করছে, শুধু ভেঙেই ফেলছে। আর স্টিফানি কীভাবে দেখুন, এই যে কীভাবে তাকাচ্ছে আমার দিকে, এই যে দেখুন। তো একটা কবুতরের বাচ্চাকে টেম করতে চাইছি, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, যদি সময় পাই তো ইনশাল্লাহ অবশ্যই টেম করে দেখাবো। তো আমি চলে যাব হচ্ছে এখন মাঠে, এদেরকে ছেড়ে মাঠে হচ্ছে আমার হচ্ছে মুগলি এবং মুগলির মা আছে, ওদেরকে দেখানোর জন্য। তো এই যে এরা এখন খেতে ব্যস্ত। আর এই সময়টা বুঝতেই পারছেন, বিকেলের সময় মাঠে গরুদের খাওয়া ঘাস টাস খায় এই সময়, কেননা এখন হচ্ছে মাঠে খুবই ঘাস হয়। আর মুগলির মোর মা কীভাবে দেখাচ্ছে দেখুন, এটা হচ্ছে একটা দেশি গাভী আমাদের। বেশ বাচ্চা হলে প্রথম প্রথম 2 কিলোর মতো করে, 2 লিটারের মতো দুধ হয়, 2-2.5 লিটার মতো। আর এখন বাছুর বড় হয়ে গেছে প্রায়, ওর মাও প্রেগনেন্ট আছে, 4 মাসের মতো হয়ে গেল, 4 মাসের মতো হয়ে গেছে মা প্রেগনেন্ট, এবং ও বড় হয়ে গেছে। তো এভাবে খাচ্ছে, আমাকে দেখে পুরো দিনটাই তার কাছে আসা হয়নি, সকালে বেজে দিয়ে গেছে এবং আজ বিকেলে এখন আসি ওর কাছে, কারণ এত ব্যস্ত বাড়িতে, ওই জন্য ওর কাছে আসা হয়নি। বেচারা আমাকে দেখে থেমেই গেছে দেখুন। আর পশু পাখিকে আদর করলে অবশ্য তোমার কথা সে মনে করবে, ঠিক এটা ঠিক দেখুন। আর মুগলি আমার কাছে আসার জন্য কীভাবে কী করছে, কিন্তু
ওর মাটা হচ্ছে বেশি, খুব আদর, খুব খুব একদম শান্ত। অন্যের গরু বাছুর মানে কাছে যেতে দেয় না, এরকম লাফায়, কিন্তু আমাদের গরু না, এত এত আদর যত্নে, মানে খুব দেখুন কীভাবে হচ্ছে ও চুপ করে আছে। আর এই যে মুগলিও হচ্ছে চুপচাপ করে আমার দিকে তাকাচ্ছে। তো বেশ, মাত্র দুটোই গরু আর কুরবানির জন্য একটা নেওয়া হয়েছে, ওটা সবার পক্ষ থেকে, ওটা হচ্ছে আমার কাকুদের কাছে আছে। আর সামনে কুরবানিও আসছে, আর মাও খুব অসুস্থ, ওই জন্য ঠিকঠাক ভিডিও করা হয় না, বাড়িতেও ছিলাম না, বাইরে ছিলাম কয়েকদিন, এই জন্য আপনাদের সামনে সম্পূর্ণ ভিডিও শেয়ার করা হচ্ছে না। অবশ্যই আমাদের পরিবারের জন্য আবার দোয়া করবেন, এবং যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকি। আর বেচারা আমার কাছে তো এখানে খাক, খেতে দাও। তো এখানে হচ্ছে ওদের পুকুরে জল খাবে, আর যারা হচ্ছে, এটা সাধারণ বিষয়, যারা গ্রামে গরু পালন করে পুকুরে জল খাবে। ওর পাশে একটা মাছ মরে আছে মনে হচ্ছে, দেখা যাচ্ছে। তো জল খাওয়া কমপ্লিট, এখন সে উপরে উঠবে। তো ঠিক আছে গাইস, ভালো থাকুন, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।